ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে দুপুর নাগাদ বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস বলছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে এবং মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব উপকূলীয় এলাকাগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, আবহাওয়ার খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া বৃষ্টিতে জলাবদ্ধতার কি অবস্থা, দুর্ভোগ নিয়ে কি বলছে নগরবাসী এবং কর্তৃপক্ষের দায়িত্ব কেমন দেখছেন, এই বিষয়ে জানাবেন। আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে গত 24 ঘন্টায় 82.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন আবহাওয়া অধিদপ্তর এবং একই সাথে চট্টগ্রামের বেশ কিছু নিম্নাঞ্চল কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এটা জিসি মোড় এলাকা, এর আগে এখানে রিক্সপাহানি মোড় এবং আগ্রাবাদ, বাদুরতলা যেই নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু আসলে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে অন্যান্য বছরের মতো সেরকম বড় কোনো জলাবদ্ধতা এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি। যেহেতু জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে, ইতিমধ্যে 82% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ হয়তো সম্পন্ন হলে তাহলে কিন্তু এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বলছেন। তবে এরপরও কিন্তু আসলে এখানকার যারা জনগণ আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন, বিশেষ করে যেই ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলো কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না, বিধায় আসলে জলাবদ্ধতার মূল কারণ বলে তারা দায়ী করেন। এবং একই সাথে যেই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে পাহাড়ের যেই বালি মাটি সেগুলি কিন্তু গড়িয়ে কিন্তু নালায় আসছে। নালায় আসার কারণে এই নালাগুলো কিন্তু আসলে বদ্ধ হয়ে যাচ্ছে এবং যার কারণে পানি যাওয়ার যে স্রোত সেটা কিন্তু ব্যাঘাত সৃষ্টি করছে। এরপরও কিন্তু আসলে এরপরেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তবে এই জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা, শিক্ষার্থীরা। তারা কিন্তু সকাল থেকে কিন্তু খুব কষ্ট করতেছেন, যেহেতু রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এখনো কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তারা জানিয়েছেন আসলে তারা সকালেই কিন্তু আসলে কষ্ট করে অফিসে যেতে হয়েছে। আর এই সুযোগটি নিয়েছেন গাড়ি চালকরা, তারা কিন্তু ভাড়া দ্বিগুণ করে দিয়েছেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন জলাবদ্ধতা প্রকল্পের তার কাজ চলছে, খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো শেষ হবে। এই বর্ষাতেও যদিও আসলে সম্পূর্ণ সুফল পাওয়া না যায়, তবে আগামী বর্ষাতে বলছেন তারা সম্পূর্ণ পরিপূর্ণ সুফল পাওয়া যাবে বলে মনে করছেন। তবে জনগণ চাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে এই প্রকল্পের কাজগুলো শেষ করার তাগিদ দিচ্ছেন তারা, তাহলে হয়তো এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারে সাধারণ জনগণ। ফারিয়া, এই ছিল আমার কাছে জলাবদ্ধতা নিয়ে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।